জীবনে বহু গল্প শুনেছেন, কিন্তু দাফনপুরের গল্প কখনো শোনেননি, যেখানে জোড়া খুন করা হয়েছিল। উস্তাদ ভাই সাইড হবে, যাত্রী নামার আছে। এই দাফনপুর 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 ছেড়ে গেল। এই যাওয়া লোক আসেন, এই যাওয়া লোক আসেন। এই দাফনপুর 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 ছেড়ে গেল। এই যাওয়া লোক আসেন, এই যাওয়া লোক আসেন। এই যাওয়া লোক আসেন, এই যাওয়া লোক আসেন। মামা কই যাবেন? দাফনপুর যাব। মামা গেলি দেরি করেন না, ওঠেন ওঠেন। উস্তাদ গাড়ি বাড়ান, গাড়ি বাড়ান। উস্তাদ গাড়ি বাড়ান, গাড়ি বাড়ান। চাচা কই যাবেন? দেখি ভাড়াটা দেন তো। হরিণাকুণ্ডে যাবো। চাচা হরিণাকুণ্ড 40 টাকা। সবাই সবার ভাড়া হাতে রাখেন। দেখি তো চাচারে একটা ফোন করে দেখি চাচা কি বলে। আসসালামু আলাইকুম। আমি তো বাসে উঠে পড়েছি, আর 20 মিনিটের ভিতরে পৌঁছে যাব। রান্না বান্না কি চুলাই দিলেন? সব রেডি ভাইজান, আমরা তো আপনার অপেক্ষায় আছি। আপনি এলেই আমরা খাওয়া শুরু করে দেব। ঠিক আছে। দাফনপুরের আগে যে 3 রাস্তার মোড় আছে না, ওই মোড়ে দেখা হবে নে। ঠিক আছে ভাইজান, দেখাও হবে, কথাও হবে। ফোন রাখছি। মামা কই যাবেন বলেন তো ঠিক করে। সফর তো অনেক লম্বা, যা শুরু আছে শেষ নেই। আজ তো দাফনপুর পর্যন্তই যাই মামা। আপনি কনে যাবেন ঠিক করে বলেন, আর ভাড়াটা দেন। এই নেন টাকা, আমি কিন্তু দাফনপুর পর্যন্তই যাব। দাফনপুর যাবেন এটা কলিই হয়, এত ঘুরাই পেঁচাই কর কি দরকার? আমার দাদি শখ করে আমার নাম রাখিছিল কালু, কিন্তু আমার চেহারা তো ফর্সা। তাও গ্রামের লোকজন আমার ডাকে কালু মিয়া কয়ে। ওই সেই ছোটবেলাতেই উল্টো হয়ে গেলাম। তারপর থেকে চাইলেও মুখ দিয়ে সোজা কথা বেরোয় না, উল্টোই বেরোয়। থাক মামা, এত গভীরই যাচ্ছি না। হুজুর আপনার ভাড়াটা দেন তো। ও হ্যাঁ, এই নিন আপনার ভাড়া। দেখি স্যার আপনার ভাড়াটা বের করেন। এই নাও, আচ্ছা আপনি কনে লাভবেন? চারাতলা নামবো। 500 টাকার নোট? স্যার 500 টাকার নোট তো ভাঙটি নেই। ভাঙটি লাগবে না, রেখে দাও তোমার কাছে। কিরে, 500 টাকা হেল্পারে দিল? লোকটাকে তো দেখে মনে হচ্ছে মামা সেই বড় লোক। এটা নজরে রাখতে হবে। স্যার আপনি কনে থাকেন? আমি সৌদি আরবে থাকি। রিয়াদে আমার সোনার ব্যবসা আছে, আরো কিছু ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি। যাক আলহামদুলিল্লাহ, আপনি আমার 500 টাকা দিলেন। আমি তো খুব সৌভাগ্যবান। আল্লাহ আপনার বাঁচায় রাখুক।